বহুদিন পর কালু এসছে আমাদের বাড়িতে। কালুর শরীর একদমই ভালো নেই, মাঝখানেও একটা ক্ষতি হয়ে গেছিল, তো সেই রোগটা এখনো সারছে না। আমরা তো সেরকম কিছু ভেটেরিনারি ব্যাপার জানি না, তবুও চেষ্টা করবো ওকে আরেকবার যাতে ডাক্তার দেখিয়ে নেওয়া যায়। ডাক্তারের নাম্বার যদি পেয়ে যাই তাহলে ডেকে দেখিয়ে নেবো। সকালবেলা এসে দেখি আমাদের এই জায়গাটা, এই উঠোনে এখানে এসে চুপচাপ শুয়ে আছে। আসার পর আবার বাইরে এসে শুলো। সকালে আমার কালকে ভেজ হয়েছিল, সেজন্য দিয়েছি, ওটা খায়নি। মাছ মাংস দিলে একটু খায়। নিয়ে আসবো। শরীর খারাপ কালু? ও কালু কিরম ভাবে শুয়ে আছে, ওর যা কষ্ট হচ্ছে ও বুঝতে পারছে। পেটের মধ্যে পোকাগুলো কামড়াচ্ছে। ও কালু, কালু, ও কালু, আরে সুস্থ হয়ে যাবি দাঁড়া। টোটো করে নিয়ে যাওয়া যাবে না কোথাও? ওই ডাক্তার কি দেখলো কে জানে, ভগবান জানে। ভালো হয়ে যাবে বাবা, পেটের অবস্থা খুব খারাপ। আমি দেখালাম না তোমাদেরকে। কোনো মানুষ এরকম অমানুষের মতন মেরেছে নাকি মারামারি করে এরকম হয়েছে বুঝতে পারছি না। ও এত স্ট্রং ছিল, এই পাঁচিলটা এই যে লাফিয়ে আসতে, ওর যা হচ্ছে শরীরে ওই বুঝতে পারছে। দেখা যাক, ওনার কাছ থেকে যে দেখিয়েছিল আগে তার কাছ থেকে নাম্বারটা নিয়ে আর ওই ডাক্তারকে ফোন করতে হবে। দেখি যদি কিছু করতে পারি, যদি বাঁচাতে পারি, চেষ্টা করবো। এখন বাজে সকাল 6:30, জয় বেরোবে কাজে। আর ও সকালবেলাতেই এসেছে, অনেক দিনও আসে না। কালকের ব্লগে তোমাদেরকে বলছিলাম না, কালু আসে না, আর লোকের বাড়িতে থাকে, তো ওই জন্য করে মানে বাইরে থেকে দেখে চলে আসিল। কালকে নাকি ও এসেছিল, তখন আমি ছিলাম না, বাথরুমে ছিলাম, তখন একবার এসেছিল। জয় বলছে কালু এসেছিল, তো ও চলে গেছে, আমি আর দেখতে পাইনি ওকে। আজকে সকালবেলা আমি ঘুমোচ্ছিলাম, জয় ডাকলো কালু এসছে, ধরপড়িয়ে উঠেছি। উঠে দেখি ভেবেছি সুস্থ হয়ে গেছে, এরকম অবস্থা যে আবার এই যে বেরিয়ে যাচ্ছে জীবিকা অর্জনের পথে। এই দেখ, অসুস্থ শরীর নিয়ে তো শেষ হয়ে যাচ্ছে। জয় যেখানে যাবে সেখানেই কালু যাবে। ও ঘাস তুলতে যাবে বাণীর জন্য, ওর সাথে সাথে যাবে। দেখো, ওই দেখো, কিছু একটা ব্যবস্থা কর। দেখ না, ডাক্তারের নাম্বারটা যদি পাস, হ্যাঁ ভালো করতে হবে ওকে। বিস্কুট খেলো না, ভাত খেলো। ও মা, শরীর খারাপ? মা শরীর খারাপ, শরীর খারাপ, ভালো হয়ে যাবে তুমি। ওর যে কতটা কষ্ট সহ্য করছে একমাত্র ওই জানে। ভাবো, একটা মানুষের শরীরের ভেতর একটা কিছু একটা কামড়ালে কীরকম কষ্ট হয় ভাবো তো। এখন আমি আর শোবো না ভাবছি, 7টা মতো বাজতে যায়, শুলে না আবার দেরি হয়ে যাবে, বেলা হয়ে যাবে উঠতে উঠতে, আর দেরি হয়ে যাবে সমস্ত কাজ বাজে। ভাবছি সকাল সকাল সমস্ত কাজ আজকে আমি সেরে ফেলবো। তো চলো ব্লগটা দেখতে থাকো, কাজ বাজগুলো করে নিই চলো। গরমকালে গাছে কত ফুল ফোটে দেখো, ওই পারেও ফুল আছে, আর এই একটা গাছে 2টো রঙের ফুল ফোটে। এই যে লাল লাল জবাটা দেখতে এত ভালো লাগে, আর এই দেখো একই গাছে 2টো রঙের ফুল। এই হলো পাখিদের জল, পাখি বুড়ো কালু সবাই খাবে। জল রেখে দিলাম, দেখি ওই দিকেরটাতে জল আছে কিনা। ওই দেখো কাকটা এসে জল খাচ্ছে, দেখো কত পাখি এসে ওখানে স্নান করে জানো। দেখো জল খাচ্ছে, কি সুন্দর। পাশে একটু ভাত দিয়ে দেবো, ভুলে গেছি, ভাতটা একটু পরে দিয়ে দেবো। একটা পাতার উপরে শুকনো ভাত রেখে দিলে ওরা খায়, কি সুন্দর জল খাচ্ছে দেখো। মুখ ধুয়ে চলে এসেছি, আর এবারে গোছাবো হচ্ছে বিছানা। বিছানার অবস্থা খুবই খারাপ, ঘরের অবস্থা খুব খারাপ। ওইদিকে জিনিসপত্র, এদিকে উনুনে রান্না হয়েছে, কালি ভর্তি হয়ে গেছে, ওই জায়গাটা সাবান দিয়ে মুছতে হবে। ঘর দোর পুরো অগোছালো হয়ে আছে। আর আমার মাথার দিকে আর আমার দিকে আজকে দেখো না, শুধু আমার কাজ বাজ দেখো, কারণ কি সকাল থেকে কারেন্ট নেই এখানে। বিছানা একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি, টিপটপ করে ঘর দোর সব গুছিয়ে নিয়েছি। এসো, আর জয় এই বাসন ধুয়ে গেছিলো, এই বাসনগুলো উড় করে দিয়েছি। এদিকে কারেন্টের মান সম্মানে লেগে গেছে, তোমাদের সামনে অপমান করেছি, ওই কারণে তাড়াতাড়ি চলে এসেছে। আমার অবস্থা খুব খারাপ, এই দেখো ঘেমে পুরো ঝুড়ি পাগলি হয়ে বসে আছি। এই টিনের চালে এই গরমকালে কি যে কষ্ট হবে ভেবেই ভয় লাগছে। দেখে বুঝতে পারছো আমাকে, এখন সকালবেলা এত গরম। যাই হোক, ঘর দর গোছানো হয়ে গেছে, এখন অব্দি আমি কিছু খাইনি, ওষুধ খেতে ভুলে গেছি। খালি পেটে ওষুধটা খেতে হবে, ওষুধটা খেয়ে নিয়ে কাজ বাজগুলো চপাটপ সেরে ফেলে।
এই কলে জল টিপে টিপে কাজ করা কি যে কষ্ট, আর এই মাথার উপর রোদ, জলই উঠতে চায় না কলে। এবার জল ফেলে 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 তারপর একটু ঠান্ডা জল উঠে। দেখো না, পাম্প করলে জলই পড়ে না। কল টিপে কাজ করাই সবচেয়ে বড় কষ্ট হয়ে যাচ্ছে। এখন এই একটা বোতল ভরলাম, একটা বোতল আমি খাবো, যখন লাগবে তখন ভরে নেবো। একটা জলের ড্রাম কিনবো ভেবেছিলাম, জলের ড্রাম এখন কিনতে হবে না, কারণ গরমকালে জল রাখলে সেই গরম হয়ে যাবে, জল খাওয়া যাবে না। ভেবে দেখলাম ঠিকই কথা, ওই জন্য আর জলের ড্রামটা কেনা হলো না। এই সকালবেলা জলের কষ্ট, আর জয় তাড়াহুড়ো থাকে, কোনদিন ভুলে যায়, কোনদিন দিয়ে যায়, বেশিরভাগ সময় জল ভরে দিয়ে যায়, কিন্তু কোনো দিন ভুলে যায়, ওরও কাজের চাপ তাড়াহুড়ো থাকে। আর খালি বলে এই কাজ করিস না, সেই কাজ করিস না, সারাদিন কী কাজ করিস, কেন করিস, মানে যখন ফোন করে হাঁপাই, তো একটু কাজ করলে আমি হাঁপিয়ে যাই। এই গরমে রোদে কতটা কষ্ট যে বাইরে কাজ করা, কাচাকুচি করা, কেন জামা কাপড় কাচিস প্রত্যেকদিন বলো তো, সকালবেলা ওরকম জামা কাপড় ধুয়ে দেওয়া যায় যে কেচে দিয়ে করে, ওই কারণে আমি বেলার দিকে কাছি। এবার যখন ফোন করে কেন কাজ করছিস, কী কাজ করছিস, এত কেন কাজ থাকে, মানে কী করে আমি হিসাব দেবো যে কী কী কাজ থাকে ঘরে আর আমি কী করি। আমি বলে দিই তুই আমার ব্লগটা দেখে নিস, তাহলে বুঝতে পারবি। বলে কেন করিস, সব ফেলে রাখ, কিচ্ছু কাজ করতে হবে না। ওরকমভাবে ফেলে রাখা যায় বলো তো? তাও যেটুকু করার সেটুকু করি, বেশি একটা খুটখাট করে খুঁটিয়ে নাটিয়ে কাজ করি না আমি। নিজের শরীরটা তো আগে দেখতে হবে, তবুও কাজ কোথা দিয়ে বের হয়েছে। যাই হোক, চলো খাওয়া দাওয়া করি। কী খাবো এখন আমি জানি না, সাবু আনতে বলতেও ভুলে গেছি, ভেজানোও হয়নি। কাল থেকে মাথা মানে আমার কাজ করছে না, কিচ্ছু নেই মাথায়। এখন ওই ভাত আছে, তরকারি আছে, শুধু একটুখানি সয়াবিনের ঝোল পড়ে আছে, ওটাকে এখন গরম করবো। 2 প্যাকেট ময়লা জমেছে, এগুলো ফেলে আসি এখন। গ্যাস একদম পরিষ্কার চকচকে রয়েছে। 3 দিন হয়ে গেল গ্যাসে তো রান্না হচ্ছে না, সেই কারণে গ্যাসটা পরিষ্কারই রয়েছে। তবে একটু ধুলো পড়েছে, মুছে দিলাম। এই গ্যাসের পাশে এই গাছটা দেখতে কি সুন্দর লাগছে, দেখো। এভাবে সাজিয়ে রাখতে পারবো না, কারণ কি এখানে রান্না হবে আর এইখানে তাপটা লাগবে খুবই কাছাকাছি। জায়গাটা এখানটা মানে জায়গাটা ছোটো তো, সেই কারণে রাখতে পারবো না। এখানে সাজিয়ে রাখলে বেশ ভালো হতো। এমনিতে আমি সবজি রাখার থালা, মানে থালা যে রাখবো সেই জায়গাটুকু এখানে পাই না, যে আমি কিছু রেখে রান্না করবো। খুবই ছোটো জায়গাটা, ফোনে কতটা বোঝা যাচ্ছে জানি না। দেখি এখানে ওই দড়ি ঝুলিয়ে আর বাইরে কোথাও একটা ঝুলিয়ে দেবো, দেখতে ভালো লাগবে, কিন্তু এখানে থাকলে বেশি ভালো লাগবে। বসিয়ে দিয়েছি তরকারি গরম। এই দেখো, এই কাঠটা এখন অব্দি শুকায়নি, ভিজে ভিজে কাঠটা, শুধু কাগজগুলো ছিল বলে উনুনটা ধরানো গেছে, এখনো ফোটেনি। একটু জল দিয়ে দিলাম, শুকনো শুকনো মতো হয়ে গেছিলো, একটু জল আর একটু নুন দিয়ে দিলাম। আমার একার তো হয়ে যাবে একটু ঝোল ঝোল, আর আমার এমনিতে সয়াবিনের পাতলা ঝোল খেতে বেশি ভালো লাগে, ওই জন্য একটু ঝোল ঝোল করে নিলাম। এখন কথা হচ্ছে এটা ফোটাবো কী করে, মানে শুধু কাগজ তো, দেখা যাক কতটা কি পারি। শুকনো কাঠ ছাড়া ধরানো যায়, তবুও চেষ্টা করছি, কাগজগুলো ছিল বলে রেখেছি। কিছু করার নেই, এখন তরকারি গরম করতেই হবে না। জামা দিয়ে এখন ফুটে গেলেই হলো, তাহলে দুপুর পর্যন্ত খেতে পারবো না, নষ্ট হয়ে যাবে। পেরেছি আমি পেরেছি। এই দেখো, তরকারি ফুটে উঠেছে টকবকিয়ে। পারবো না বলে কিছুই হয় না, চেষ্টা করলে সবই পারা যায়। ভিজে কাঠ দেখো, কাগজের দ্বারায় উনুনটা ধরাতে পেরেছি, তরকারিও ফুটিয়ে নিয়েছি। এটা অনেক বড় একটা চাপ ছিল মাথার উপর, দুপুরবেলা কি খাবো, তরকারিটা নষ্ট হয়ে যাবে। যাক, তরকারিটা ফুটে উঠেছে, এটাই শান্তি। একটু ফুটুক। দরজাটাও ঠিক মতো লাগানো যায় নাই, দেখো। দরজা খোলা থাক, দরজাটা তালা দিলাম না, দরজাটা খোলাই থাক। যাবো এখন দোকানে, এই সামনের দোকানে। উফ, এই জন্য সকালের বেলা না বেরোতে চাই না রোদে। আমি খাওয়ার কিছু নেই এখন, দেখি কিছু একটা নিয়ে আসি আজকের মতো। বিকেলে যদি গ্যাস দিয়ে দেয় তো ভালো, নাহলে কালকে আবার সেই কষ্ট। যাই হোক, দোকান দিয়ে ঘুরে আসি, চলো। রোদে নাকের জলে চোখের জলে এক হয়ে যাচ্ছে। এই দুটো মানে এই রুটি পেলাম, অন্য কিছু নেই, এই ক্রিম রুটি এটাই আছে, এটাই এখন খাই। প্রচণ্ড খিদে পেয়েছে আমার। আর নিয়েছি এই গাছের তলে একটু বসি, আর নিয়েছি হচ্ছে একটা এই যে ঠান্ডা ঠান্ডা সাবান। গরমের সময় না এই গায়ে মাখা সাবানটা খুব মানে আরাম লাগে, এটা দিয়ে স্নান করলে ঠান্ডা ঠান্ডা। প্রচণ্ড খিদে পেয়েছে আমার। দারুণ খেতে। ওইদিকে গেলাম, কালুকে দেখতে পেলাম না, কে জানে কোথায় গিয়ে বসে আছে, শুয়ে আছে। এখানে ছিল অনেকক্ষণ, তারপর ওর বাচ্চার ডাক শুনে চলে গেছে। এত বাচ্চাদের দেখেছি আমি, ওই দেখি সবার চেয়ে আলাদা। ওর বাচ্চারা দূর থেকে ডাকলে না ও ঠিক ছুটে যাবে, খাবার ফেলে ছুটে যায়। আবার ওদের বাচ্চাদের শান্ত করে তারপর আসে, জানো। আজকে ওই পাড়ায় শীতলা পুজো আমাদের এখানে হয়ে গেছে, আমাদের এখানে আমার 7 দিন অনুষ্ঠান চলছে, ওই পাড়ায় আজকে পুজো। চলো ঘরে যাই,
বানুকে খেতে দিতে হবে। আমার কাণ্ড দেখো, কেমন ভুলো মন আমার। এই দেখো, দোকানে যাচ্ছি মানে খিদের চোটে ট্রাইপডটা বাইরে রেখে দিয়ে চলে গেছি। কত মানুষ এখান থেকে যায়, ভাগ্যের জোরে ট্রাইপডটা ফিরে পেলাম আমি আবার। কে নিয়ে চলে যেত, কত মানুষ এখান থেকে যায়, অনেকজন এখান থেকে যায়। তারপর ফেরিওয়ালাগুলো যায়, ওরা যা পায় দেখে তুলে নিয়ে চলে যায়। ভগবানের কৃপায় এটা ফিরে পেলাম আমি। এক্ষুনি চলে গেলে আমার কত বড় যে সর্বনাশ হতো। এটা ঘরে তুলে নিই, এখানে ব্লগ করছিলাম সেখান থেকে পড়েছিল, ভুলে গেছিলাম। ঘরেই থাক এখন। কি অবস্থা, খুব ভাগ্যের জোরে বেশি। না না, লাগবে না কিছু, না না। এই নাইটি শুকিয়ে গেছে, তুলে নিলাম। এগুলো কাচিনি, ধুয়ে দিয়েছে। এগুলো কাঁচাই ছিল, শুধুমাত্র এই গতকাল সন্ধ্যাবেলা একটু মেলায় গেছিলাম, এটা পরে গেছিলাম, এটা। আর ওই গেঞ্জিটাও কাঁচা ছিল। জয় একবার পরে শুধু দোকানে গেছে, তবু এখন গরমকাল তো ঘাম হয়ে যায়, তো ওই কারণে গেঞ্জিটা ধুয়ে দিলাম আর এগুলো একটু ধুয়ে দিলাম। সকালবেলা একটু মেজে দিয়েছিলাম। নতুন জিনিস দেখলে আমার আর তর সয় না। এটার মধ্যে নুন রাখবো, বড় প্যাকেট নুন কিনি তো, মানে নুন তো আর ছোটো পাওয়া যায় না, সমস্ত মশলা ছোটো ছোটো প্যাকেট কিনি, হলুদ জিরে এগুলো ছোটো ছোটো প্যাকেট কিনি, 5 টাকা করে 10 টাকা করে। আর নুনটা তো সেই বড় প্যাকেটই কিনতে হয়। তো যেটুকু আমার তো নুনের ছোটো কৌটো, ঘরে একটা রেখেছি মানে খাওয়ার জন্য। কোকিলটা ডাকছে, শুনতে পাচ্ছ কি সুন্দর লাগে না এরকম পাখির ডাক। তো ওই ঘরে একটা রেখেছি নুন খাওয়ার জন্য। আর মশলার কৌটোর মধ্যে একটু নুন আছে, ওটা রান্নাবান্না করি। আর বাদ বাকি নুনটা না প্যাকেটের মধ্যে বেঁধে রেখে দিই ওটা। তো এই জন্য এটা কিনেছি আমি, নুনটা এর মধ্যে ঢেলে রাখতে পারবো। আর ঢাকাটাও বেশ টাইট আছে, হাওয়া ঢুকবে না। এবার এর মধ্যে রাখবো। এরকম প্যাকেটে বেঁধে আর এরকম রেখে দিচ্ছি। তবে জানি না এর মধ্যে ভালো থাকবে কিনা, মনে তো হচ্ছে হাওয়া ঢুকবে না, ভালো শক্ত আছে ঢাকাটা জানো। তো এখন দেখা যাক কী হয়। দেখো কি সুন্দর দেখতে লাগছে না, 10 টাকার একটা কৌটো, কি সুন্দর দেখতে। এটা পেঁয়াজ না, এরকম করে আটকায়। এটা আটকাচ্ছে না কেন, তারপরে দেখবো এটা কি সুন্দর দেখতে লাগছে দেখো এবার। আর এই যে নতুন সাবান কেসে এখন রাখবো। এই গরমের সময় এই সাবানটা দিয়ে স্নান করলে হেব্বি আরাম, ঠান্ডা ঠান্ডা। কি সুন্দর গন্ধ, কি সুন্দর দেখতে লাগছে দেখো। সংসারে নতুন নতুন জিনিস সংসারটাকে পুরো অন্যরকমভাবে সাজিয়ে তোলে। কিছু সুন্দর লাগছে দেখতে। কেমন হয়েছে আমার এই সংসারের নতুন জিনিস, দুটো কমেন্ট করে জানিও। আমার তো এটা খুব পছন্দ হয়েছে। একসময় এই রঙটা আমার খুব পছন্দের রঙ ছিল, এখনও ভালো লাগে, কিন্তু এখন লালটা আমার বেশি পছন্দের। উপরে কত ফুল ফুটে আছে, আমি এত লম্বা তো তাই আর হাত পাবো না উপরে। উপরে প্রচুর ফুল আছে, অনেক চেষ্টা করেছি কিন্তু পারতে পারলাম না। আর ওই দিকটায় আজকে ফুল ফোটেনি মনে হয়, এদিকটা কোনো ফুল নেই আজকে। তুলসী তলায় জল ফুল দেওয়া হয়ে গেছে, ফুলটা পড়ে গেছে। আমার স্নান হয়ে গেছে। আর এখন কটা বাজে জানো, এখন বাজে 2:35 মতো বাজে, মানে 2:45 বাজতে যায়। এখন আমার স্নান হলো। আর তোমাদেরকে সেদিন মেলা থেকে আরেকটা জিনিস এনেছিলাম, দেখিয়েছিলাম হয়তো, আমি বলতে ভুলে গেছি। একটা সিংহাসন এনেছিলাম, মানে ছোটো মতো বুদ্ধার জন্য একটা সিংহাসন এনেছিলাম। তো ওইটা পেতেছি আজকে, তো মুছে আজকে নতুন সিংহাসনে বসিয়েছি। তোমার কি সুন্দর দেখো সিংহাসনটা, ফুলটা এই দেখো কি সুন্দর না, কাঠের পুরোটাই, পুরোটাই কাঠের। সেদিন মেলায় গেছিলাম, এটা দেখতে পেলাম, তার জন্য নিয়ে নিলাম। ফুল দিয়ে সাজিয়ে দিই। সিংহাসনটা কেমন হয়েছে জানিও। তোমার পছন্দ হয়েছে সিংহাসনটা? পছন্দ হয়েছে? তুমি চেয়েছো বলেই তো নিয়ে এসেছি, তুমি না চাইলে কিচ্ছু হবে না, তুমি চেয়েছো বলেই নিয়ে এসেছি। ঠাকুর না চাইলে কিছুই হয় না, একটা গাছের পাতাও নড়ে না। ভালো থেকো, তুমি ভালো থেকো, সবাইকে ভালো রেখো। আর একটা পা কোথায় তোমার? সবাইকে ভালো রেখো।
উনি চেয়েছে বলেই আজকে সিংহাসনটা ঘরে এলো। উনি না চাইলে একটা গাছের পাতাও নড়ে না। স্নান করে পুজোটা দিলে না মনটা একদম শান্তি শান্তি হয়ে যায়। তো আমার দেরিটা কেন হলো তোমাদেরকে এবার বলি। প্রত্যেক দিন মানে দেরি হয়ে যাচ্ছে, আমার একটা নেশা হয়ে গেছে। আমার নেশাটা কি সেটা তোমাদেরকে দেখো। এই হচ্ছে আমার নেশা। দেখো এইটা তো সেদিনে বানিয়েছিলাম, আর এইটা আজকে বানিয়েছি। অনেক সময় লেগেছে। প্রথমে সাদা কোটিং করেছি, তারপরে এই আকাশিটা দিয়েছি। ভেবেছিলাম হলুদ করবো, তারপর ভাবলাম যে সব একই কালার করব, সেই কারণে আবার এটা আকাশি রঙ করলাম। কেমন হয়েছে জানি তো। এটা একটু কাজল পড়েছে বেশি চোখে। এইটা বানাতে গিয়েই আমার দেরি হয়ে গেছে। আর এইটা এখানে ঝুলিয়ে দিয়েছি। এই যে রান্নাঘরে তো রাখতে পারবো না, এই যে এটা দিয়ে এখানটায় ঝুলিয়ে দিয়েছি। তিনটে মোটামুটি এখন হয়েছে। সবগুলোকেই সাজানোর ইচ্ছা আছে, তবে দেখা যাক। এই দুটো সবে হয়েছে, এটা তিনটে হয়েছে, ওই একটা। তো এই দুটো সবে হয়েছে, এই তিনটে সবে হয়েছে, বাদ বাকি এখন অনেক আছে। এইদিকে আছে, এই যে ওইখানে আছে। জল ভরেছি এক্ষুনি, ঠান্ডা ঠান্ডা জল, স্নান করতে গিয়ে। তো এই দেখা যাক এইগুলো আবার কবে করি। একটা একটা করে, একটা করতে অনেক সময় লেগে যায়। কেমন হয়েছে কমেন্টে জানিও। জিভ বার করে আছে, আবার শুকায়নি এখনো, ভিজে। কি সুন্দর লাগছে রংটা। গাছটায় ফুল হলে আরও দেখতে ভালো লাগবে। তো এই হচ্ছে কি আমার নেশা। আসলে কি বলো তো, শুধু এই সব কাজ করলে একটা মানে তাড়াহুড়ো করে মানে তাড়াতাড়ি হয়ে যায়, এটা বলতে চাইছি আর কি। আর সংসারের কাজ, ব্লগিং, তার মাঝখানে সময় বার করে এগুলো করি। তো সেই জন্য আর কি দেরি হয়ে যায়। এখন 2:30 বাজে, ভাত খাবো। সকালে তো সেই একটা ক্রিম রুটি খেয়ে আছি সকাল থেকে, আর জল খাচ্ছি মাঝে মধ্যেই। ভাত খাবো এখন সয়াবিনের তরকারি দিয়ে। রান্নাটা আর দেখাচ্ছি না, কারণ কি ওই গরম করার সময় তো তোমাদেরকে দেখালাম ওই তরকারি আর ভাত। তো এখন ওইটাই খেয়ে নিই। খেয়ে দিয়ে একেবারে বিকেলবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন আমার কাজ আছে, একটু এডিটিং করতে হবে। আগের একটা ব্লগ জমে আছে, ওটা এডিট করব। আর এই আমার এই গাছের টমেটোটা নষ্ট হয়ে গেল কেন বুঝলাম না, জানো। কাঁচা টমেটো তো প্রচুর হয়েছিল, এখনও আছে গাছেই। দেখো এখনও গাছে রয়েছে, 3খানা গাছে রয়েছে, ওইদিকে আবার রয়েছে। ওই জন্য করে ভাবে এটা পাকাবো। দেখো লাল টসটসে একটা টমেটো, কিন্তু এই দেখো পচে গেছে। কি অবস্থা দেখো টমেটো। কি ভালো টমেটোটা দেখো। পাকাবো বলে রেখেছিলাম, এই অবস্থা হয়ে গেছে। ফেলে দিই, এটা আর কী করবো। এইগুলো তুলে নেবো, দেখি এগুলো দিয়ে আবার ডাল করে নেবো, এলে মাছের ঝাল। কাঁচা টমেটো দিয়ে মাছের ঝাল খাওয়ার ইচ্ছে আমার আর পূরণ হলো না। গাছে কাঁচা টমেটো আছে, চুনো মাছ পাচ্ছি না। চুনো মাছ পেলে একদিন ঝাল করবো, মাছের ঝাল চুনো মাছ মানে টমেটো দিয়ে। চলো খাওয়া দাওয়া করিনি, প্রচণ্ড খিদে পেয়েছে আমার, আর গরমও লাগছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, বিকেলবেলা একবারে দেখা হচ্ছে তোমাদের সাথে। শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন সন্ধ্যা না, এখন রাত্রি বাজে 8:30, 8:30 বাজে এখন। আর এখন আমি যাচ্ছি মেলায়। তো জয় সমস্ত কিছু রেডি করে রাখছে, বললো যে তুই যা ঘুরে আয়। তুই যাবো বললাম মেলায় বান্ধবীর সাথে। তো বললো যে তাই যা তুই ঘুরে আয়, আর আমি সব কিছু রেডি করে রাখছি, এসে রান্নাটা করবি। বের উত্তর হয়ে গেছে। হ্যাঁ এটা সব সাজগোজ করেছি। দেখ না, সাজগোজ করবি না। টাকাটা দিবি, ঠিক আছে ঠিক আছে। না সাজগোজ করছি না আমি, কিছুই সাজিনি। চুল টুল ছানতেই হবে। চুলগুলো অনেক বড় বড় কিন্তু। হ্যাঁ রে, গোল গোল। দেখো চুলগুলো কত বড় হবে। 4 ঘন্টা ধরে রেডি হয়েছে। এই যে 4 ঘন্টা ধরে রেডি হচ্ছে, কখন থেকে। প্রথমে বললো যাবো, ঠিক আছে সেজেই যাচ্ছে। আমি কিন্তু কিছুই সাজিনি। এই দেখো তো কে সেজেছে। হ্যাঁ তুমি একদম চুল টুল সাজিসনি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি চুল সাজাবো। দেখো কে সেজেছে, দেখো। চল এই চল। কেমন লাগছে আইসক্রিম? দারুণ আইসক্রিম। তো আর কান্না ভালো লাগে। কি কি খেলি মেলায়? তোকে আমি বুঝবই না, তোর জন্য তো কিছুই খাবো। একটা ভিড় হয়েছে ভালোই। মেলায় দুজনেই কিছু খেতে পারলাম না, যেহেতু ও পেঁয়াজ খাবে না, আজকে পেঁয়াজ খায় না, আর আমার এমনিতে পেঁয়াজ খাওয়া পারবো, সেই কারণে দুজনেই একটু আইসক্রিম খাচ্ছে। মেলা কেমন লাগলো বল? এই হ্যাঁ মেলা ঘুরতে কেমন লাগছে? মেলা আমি আইসক্রিম খেতে এখন ব্যস্ত। আইসক্রিমটা রাখাই যাচ্ছে না, গলে পড়ে যাচ্ছে। বলে সব পড়ে এদিকে মিষ্টির দোকান, কিন্তু মিষ্টি খেতে পারবো না, কিছুই খেতে পারবো না।